কলকাতা মেট্রো লাইন 3 অর্থাৎ পার্পেল লাইন আপনারা ইতিমধ্যেই জানেন, দুই প্রান্তে অর্থাৎ উত্তর দিকে একটি মেট্রো স্টেশন এবং দক্ষিণ প্রান্তে আরও একটি মেট্রো স্টেশন এক্সটেন্ড করবার অনেক দিন আগেই রেল বোর্ডের কাছে প্রপোজাল গিয়েছিল, যা ফাইনালি রেল বোর্ড থেকে অ্যাকসেপ্ট হয়েছে। আপনাদেরকে এই ভিডিওতে জানাবো নতুন কোন দিকে কোন মেট্রো স্টেশন পর্যন্ত এই মেট্রো বর্ধিত হচ্ছে, অর্থাৎ নতুন কোন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, কোন দিকে মেট্রোপথ বর্ধিত হচ্ছে। এছাড়া লাইন 3 অর্থাৎ পার্পেল লাইন মাটির নিচে প্রবেশ করবে আপনারা জানেন খিদিরপুর থেকে। খিদিরপুরের মোমিনপুর এরিয়া থেকে শুরু হলো মাটি খোঁড়ার কাজ। এর বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। কতদিন লাগতে পারে, ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত খোঁড়ার টার্গেট ইতিমধ্যে রাখা হয়েছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। ইতিমধ্যেই আপনারা জানেন দুটি টানেল বোরিং মেশিন আনা হয়েছে, একসঙ্গে দুটি মেশিন কাজ করবে। কতদিন নাগাদ লাগতে পারে এই মেট্রো প্রকল্পের কাজ শেষ হতে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানাচ্ছি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এবার আসা যাক ভিডিওতে। শহরে আরও বাড়ছে কলকাতা মেট্রো। আপনাদেরকে জানিয়ে রাখি, জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত পার্পেল লাইন সম্প্রসারিত হচ্ছে। একদিকে কলকাতা মেট্রোর এই লাইন দক্ষিণে জোকা থেকে এক্সটেন্ড হয়ে IIM জোকা পর্যন্ত বর্ধিত হচ্ছে, অপরদিকে পাতাল রেলে মোমিনপুরের পর থেকে এসপ্লানেড যাওয়ার পর এই রুট বর্ধিত হয়ে বাবুঘাট পর্যন্ত যাবে। সেই মতো সম্প্রসারিত এই অংশগুলির জন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু করে দিল রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ RVNL। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগেই এসপ্লানেড থেকে বাবুঘাট পর্যন্ত আরও একটি নতুন স্টেশন তৈরিতে, অপরদিকে অর্থাৎ দক্ষিণ প্রান্তে ডায়মন্ড হারবার রোডের ওপর জোকা থেকে এক্সটেন্ড হয়ে জোকা IIM পর্যন্ত নতুন আরও একটি মেট্রো স্টেশন তৈরির ছাড়পত্র রেলবোর্ড থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত জমি জটের কারণে এই কাজও আটকে ছিল, এমনটাই মেট্রো রেল সূত্রে খবর। সেই জমির জটিলতা কাটার পর রেল বিকাশ নিগম লিমিটেড থেকে এই যে টেন্ডার প্রক্রিয়ার কাজ আবারও শুরু করে দেওয়া হলো। নতুন ম্যাপ অনুযায়ী বর্তমানে জোকা স্টেশনের পর থেকে এই মেট্রো যখন জোকা IIM পর্যন্ত যাবে, মোট 1.7 কিলোমিটার পথ এক্সট্রা লাইন তৈরি হবে। উত্তর দিকে এসপ্লানেডের পর বাবুঘাটে যদি আরও একটি মেট্রো স্টেশন তৈরি হয়, তাহলে এই রুটে অর্থাৎ পার্পেল লাইন 3তে মোট স্টেশনের সংখ্যা 14টি হবে। দক্ষিণে জোকা IIM পর্যন্ত এবং উত্তরে বাবুঘাট পর্যন্ত সমস্ত রুটের টোটাল লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য 14.5 কিলোমিটার থেকে বেড়ে প্রায় 18 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে। যার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, জোকা IIM থেকে মোমিনপুর অর্থাৎ খিদিরপুরের মোমিনপুর পর্যন্ত মোট ওপরে অর্থাৎ মাটির ওপরে থাকছে 9টি মেট্রো স্টেশন। আর খিদিরপুরের পর থেকে যখন মেট্রো পাতালে প্রবেশ করবে, অর্থাৎ মোমিনপুর থেকে পুরোপুরি বাবুঘাট স্টেশন পর্যন্ত মাটির তলায় থাকছে মোট 5টি মেট্রো স্টেশন। সব মিলিয়ে এই রুটে মেট্রো স্টেশনের সংখ্যা হলো 14টি। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, দুই প্রান্তে একটি স্টেশন করে বর্ধিতকরণের জন্য রেলবোর্ড থেকে এখনও অবধি 1000 কোটি টাকা পাস করা হয়েছে। এছাড়া কলকাতা মেট্রো রেল মনে করছে, দুই প্রান্তে যদি আরও একটি করে মেট্রো স্টেশন বর্ধিত করা যায়, কলকাতা এবং কলকাতা শহরতলির বাইরের প্রচুর মানুষ উপকৃত হবেন। জোকা এসপ্লানেড মেট্রো রুটে খিদিরপুরের পর থেকে আনুষ্ঠানিকভাবে 10ই জুলাই টানেল তৈরির কাজ শুরু হলো। এই কাজে লাগানো হচ্ছে দুটি টানেল বোরিং মেশিন, যার নাম রাখা হয়েছে দুর্গা এবং দিব্যা। দুটি টানেল বোরিং মেশিনের মধ্যে একটি টানেল বোরিং মেশিন খিদিরপুরের মোমিনপুরের পর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত প্রায় 1.7 কিলোমিটার টানেল তৈরি করবে। 90 মিটার লম্বা, 250 টন ওজনের এই দুই টানেল বোরিং মেশিন চেন্নাইয়ের তামিলনাড়ুতে তৈরি হয়েছে। সেখান থেকেই কলকাতায় আনা হয়েছে বিশেষ এই মেট্রোর পথ খোঁড়ার জন্য, অর্থাৎ টানেল তৈরি করার জন্য। দুর্গা নামের যে টানেল বোরিং মেশিন এদিন অর্থাৎ 10ই জুলাই থেকে কাজ শুরু করেছে। ভিক্টোরিয়ার দিকে এই মেশিন মাটি খোঁড়ার কাজ অলরেডি শুরু করে দিয়েছে। কিছুদিনের মধ্যে দিব্যাও কাজে লেগে পড়বে। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের দিকে অর্থাৎ 1.7 কিলোমিটার যে পথ দুর্গা টানেল বোরিং মেশিন কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এই টানেল তৈরি করার ডেডলাইন রাখা হয়েছে 2026 সালের মে মাস। আবারও পরবর্তীকালে অর্থাৎ এই 1.7 কিলোমিটারের পর ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আবারও খনন কার্য শুরু করবে এই মেশিন। সেখানে 950 মিটারের মতো রাস্তা আবারও খোঁড়ার কাজ শুরু হবে। এই কাজ শেষ করার সময়সীমা রাখা হয়েছে 2026 সালের ডিসেম্বর মাস। মেট্রো রেল সূত্রে খবর কিংবা মেট্রো রেল আশা করছে, আগামী বছর 2026 সালের ডিসেম্বরের মধ্যে এই মাটির নিচে মাটি খোঁড়ার কাজ পার্ক স্ট্রিট পর্যন্ত শেষ করা সম্ভব হতে পারে।
আপনাদেরকে জানিয়ে রাখি তার পরবর্তীকালে আবার সিদ্ধান্ত হবে পার্ক স্ট্রিটের পর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এবং পরবর্তী পর্যায়ে এসপ্ল্যানেড থেকে বর্ধিত মেট্রো স্টেশন অর্থাৎ বাবুঘাট পর্যন্ত এই মেট্রো টানেল খনন কার্য কবে শুরু হবে। তো এখনও পর্যন্ত খবর আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতায় এই দুর্গা এবং দিব্যা দুটি টানেল বোরিং মেশিন আসার পর গত জুন মাসের 10 তারিখ থেকে টানেল বোরিং মেশিন দুর্গা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে, দিব্যা 1-2 দিনের মধ্যেই কাজ শুরু করবে। আপনাদেরকে বলে রাখি 1.7 কিলোমিটার মেট্রো টানেল তৈরি করার পর পরবর্তী ধাপে 950 মিটারের মতো রাস্তা পার্ক স্ট্রিট পর্যন্ত ভিক্টোরিয়া পর থেকে আবারও কাজ শুরু হবে, যার ডেডলাইন রাখা হয়েছে আগামী বছর 26 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। আর অপরদিকে বর্ধিত রুটের কথা আপনাদের জানাই, যেটা জোকা থেকে শুরু হয়ে জোকা IIM পর্যন্ত যাবে। আরও একটি এক্সট্রা মেট্রো স্টেশন বর্ধিত হবে। এখানে 1.7 কিলোমিটার ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়েই ভায়াডাক্ট তৈরি হবে এবং নতুন মেট্রো স্টেশন জোকা IIM পর্যন্ত যাবে। যেহেতু RVNL ইতিমধ্যেই টেন্ডার জারি করে দিয়েছে, টেন্ডার পাস হলেই কাজও শুরু হয়ে যেতে পারে খুব শীঘ্রই, কিন্তু এই কাজ শেষ হতেও 2026 এর শেষের দিকেও লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।